গাইস গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মানসীস ফ্যাশন। আজকে আমি ঘুম থেকে উঠে পড়েছি 4:15। তো দেখে না বাইরের দৃশ্যটা, 4:15 ভোরবেলা, একদম শান্তি শান্তি। তো মন্দিরটা দেখে অনেকটা পিসফুল লাগে আর কি। এই ব্রাশ টাশ করে নিচ্ছি, করে নিয়ে একটু মেডিটেশন করার পরে একটু জল খেয়ে নিলাম। 1 গ্লাস সকালবেলা জল খেয়ে নিই, কারণ সারা দিন যাতে হাইড্রেট থাকতে পারি, শরীর যাতে ভালো থাকে। শরীর ভালো থাকলেই তো মন ভালো থাকবে, পড়াশোনায় ভালো হবে। এটাই হচ্ছে কথা। ইংলিশটা নিয়ে বসে পড়েছি সকালে, ফার্স্ট স্লটে ইংলিশে আজকে আমি করব ভয়েস চেঞ্জ। কেন বলো তো? আমি যে এমসিকিউগুলো করছি না, সেখানে গিয়ে আমার ভয়েস চেঞ্জে আটকাচ্ছে। তারপর টেক্সট বুক থেকে যে এক্সামগুলো দিই, তোমাদের সাথে শেয়ার করি, তো সেখানেও আমার গিয়ে ভয়েস চেঞ্জে অনেকটা ভুল হচ্ছে। তো কেন ভুল হচ্ছে সেটা দেখার জন্য আজকে আমি পুরো ভয়েস চেঞ্জটাই প্র্যাকটিস করব, যতটা সময় লাগে। নিজে আর কি বসেছি 4:30 থেকে পড়তে। তো দেখা যাক কতক্ষণ সময় লাগে। আগে ভয়েস চেঞ্জ পুরোটা পড়বো, যতগুলো নিয়ম আছে, ইম্পারেটিভ, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, যত রকমের ভাগ রয়েছে ভয়েস চেঞ্জে, সব কটা করবো আজকে। তারপরে এমসিকিউ করে দেখব কতটা কি আটকাচ্ছে। এইভাবে ইংলিশটা চলছে প্র্যাকটিস। পিএসসি ক্লার্কের এক্সাম যেহেতু সামনে রয়েছে, জোরদার প্র্যাকটিস শুরু করে দাও। এখন প্র্যাকটিস না করলে কিন্তু আর সময় পাবে না। তো এই সময় লেগে যেতে হবে। কি আছে না আছে সেটা ভাবার দরকার নেই, কে কি বলছে সেটাও একদম মাথায় ঢোকাবে না। যত নেগেটিভ চিন্তা ভাবনা আছে তাদেরকে সব দূরে সরিয়ে ফেলে দাও, দিয়ে পজিটিভলি পড়তে শুরু করো। আমার ভয়েস চেঞ্জ পড়া কমপ্লিট। তারপরে আমি চলে এসেছি এমসিকিউ করতে। তো এমসিকিউ এই লীলা রয়ের বইটা থেকে করব। সেট 4 যতগুলো ইংলিশ রয়েছে সেটা আগে করব। আমি এখন আলাদা আলাদা করে করছি, ইংলিশ, তারপরে জিকে, তারপরে হচ্ছে ম্যাথ, 3টে আলাদা আলাদা করছি আর কি। এজন্য সেট 4 থেকে ইংলিশটা এখন করব, তারপর সেট 5ও করব ভেবেছি। দেখি কটা ভয়েস চেঞ্জ আর ন্যারেশন চেঞ্জ এগুলো আটকায়। তো যদি আটকায় আবার পরের দিন রিভাইজ করব। যতবার আটকাবে ততবার রিভাইজ করব, পড়বো খাতা থেকে সূত্রগুলো যদি মনে রাখতে পারো তাহলে কিন্তু অনেকটা সুবিধা হয়। আর সকালবেলা ফ্রেশ মাইন্ড থাকে, তো আমি এজন্য ইংলিশটাকে সকালবেলায় রাখি, যাতে ফ্রেশ মাইন্ডে পড়তে পারি। সারাদিন ইংলিশ পড়ার সময় হয় না। আর জিকে, ম্যাথ এগুলো করতে করতে আমার সময় চলে যায়। সংসারের কাজ তো আছে অবশ্যই, আবার শাশুড়ি মা বাড়িতে নেই, সব দায়িত্ব আমার কাঁধে। আবার আজকে আমার দেওরেরও ছুটি আছে, আমার হাজবেন্ডেরও ছুটি। আমি যে কি করব ভগবান জানে। একা একা কতটা কি করতে পারি দেখা যাক। আমার হাজবেন্ডও অনেকটা হেল্প করে আমাকে। দেখো 4টা কমপ্লিট করার পরে আবার 5টাকে শুরু করলাম। পুরোপুরি 5টাকেও কমপ্লিট করে নিয়ে আমি প্রায় লেগেছে আমার 3 ঘন্টা মতো। তো 7:30টার দিকে উঠে আমি এখন চা খাবো। মাথা পুরো শেষ হয়ে গেছে, তো চাটা খেয়ে নেবো। চা আমাদের বাড়িতে শাশুড়ি মা থাকলে চা খায় আর কি, আর আমার দেওর আমার বর কেউ চা খায় না আর কি। তো সেজন্য আমি একা একা চা খাবো। তার দুজন হচ্ছে শরবত খাবে, তাদের জন্য আবার একটু শরবতও করে রাখছি। তারপর ঘরটাকে ভালো করে পুরোটা ঝাঁটিয়ে দেবো, রান্নাঘর, বারান্দা, রুম সব কিছু ভালোভাবে ঝাঁটিয়ে টাটিয়ে দিয়ে চাটাকে বসিয়ে দিয়ে এসেছি। আর চাটা না ফুটে ফুটে একদমই আমার কমে গেছিলো এই ঘর-টর ঝাড় দিয়ে সব ফেলতে। শুধু ঘর ঝাড় নয়, বেলকনি ঝাড়, তারপরে বাইরে পাতা টাতা পড়ে, সেগুলো সব একসঙ্গে আমি যখন ঝাড় দিই একদম সব এক নাগাড়ে করে যায়, যতক্ষণ সময় লাগবে লাগুক। তো দেখো চাটা ফুটে ফুটে পুরো অর্ধেক হয়ে গেছে। আমার কি কষ্ট লাগছিল। আমার চা একটু বেশি না হলে ভাল লাগে না। তো যাই হোক, বাইরে এনজয় করতে করতে ওই চাটাই খেয়ে নিলাম। খেয়ে নিয়ে এখন আমার ক্লাস আছে 8টা থেকে, তোমরা সবাই জানো। পরপর 3টে ক্লাস রয়েছে। প্রথমে রয়েছে হচ্ছে সায়েন্স, তারপরে রয়েছে জিকে, তারপর রয়েছে ম্যাথ। পরপর 3টে ক্লাস করব আমি, করে 10টা 11টা অবধি। তারপরে হচ্ছে আমার সংসারে কাজ আবার হবে। তো দেখা যাক, 3টে ক্লাস আমি এখন করে নিই। ক্লাসগুলো না করলেই নয়। সায়েন্সের ক্লাস যেহেতু খুব ইম্পর্টেন্ট, ম্যাথের ক্লাসও খুব ইম্পর্টেন্ট। তো এই জন্য আমি পরপর 3টে ক্লাস করে নিচ্ছি। করে নেওয়ার পরে চলো তোমাদের সাথে পরের কাজগুলো। আজকে আমার এখন ক্লাস শেষ হলো, এখন প্রায় বাজে 11টা 5 মতো। তো আজকে স্নান টান করবো না, একদম রান্না টান্না করে নিয়ে তারপর হচ্ছে গিয়ে স্নান করব। আজকে বর যেহেতু বাড়িতে আছে সেজন্য আর কি তাকে বলেছি তুমি আজকে পুজো টুজোগুলো করে নিবে, আমি রান্না টান্না করতে হবে, যেহেতু দেরি হয়ে গেছে, একাই সব করতে হবে। মা নেই বাড়িতে, আজকে আমার দেওরও বাড়িতে আছে আর কি, দুজনের ছুটি, তারও ছুটি, আজকে ছুটি আছে, দুজন বাড়িতে আছে। আর আমি হচ্ছে পড়তে পড়তে মাঝখানে একবার গিয়ে আর কি ডালিয়া করে এসেছিলাম। টিফিন কি বানাবো, দুজন
আজকে ঘরে আছে। তো কি বানাবো ভাবতে ভাবতে শর্টে যেটা হয় আর কি, আমি ভাবলাম যে ডালিয়াই করে ফেলি। তো ডালিয়া বসিয়ে দিয়ে এসেছিলাম আর কি, ধুয়ে টুয়ে সবজি টবজি সমস্ত কিছু দিয়েছিলাম, ক্যাপসিকাম, তারপরে হচ্ছে সেই বরবটি, পেঁয়াজ, যা যা লাগে আর কি সব দিয়েছিলাম, একটু সর্ষের তেল, নুন টুন সব দিয়ে বসিয়ে দিয়ে এসেছিলাম। তো আমি ওকে বলেছিলাম যে প্রেসার কুকারে 5-6টা সিটি পড়ে গেলে বন্ধ করে দিও। তো সে বন্ধ করে দিয়েছে আর কি, দিয়ে দুজন মিলে খেয়েও নিয়েছে, দু ভাই খেয়ে নিয়েছে। আমি খাইনি, তো আমার দেরি হয়ে গেল একটা, আমি তাড়াতাড়ি করে খাবো সবজি কাটতে কাটতে। তো আমার হাজব্যান্ড হচ্ছে কালকে রাত্রিবেলা ঘরটাকে কি সুন্দর করে দিয়েছে আর কি, তোমাদের সাথে সেটাই শেয়ার করব এখন। তো ভালো যদি লাগে তাহলে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও, তাহলে আমারও খুব ভালো লাগবে। ভালো করে দেখো, এটা হচ্ছে একটা সরস্বতী ঠাকুর, এখানে হচ্ছে কৃষ্ণ ঠাকুর, দুটো ঠাকুর লাগানো আছে আর কি। এই দুটো ঠাকুর কেমন লাগছে দেয়ালটা, আর একটা লাগালে খুব ভালো লাগতো আর কি। তো যাই হোক, আর এখানে দেখো এখানেও একটা ঠাকুর লাগিয়েছে, এটা হচ্ছে গণেশ আর হচ্ছে লক্ষ্মী, এই দুটো ঠাকুর এখানে একটা, আর এদিকে একটা ঘড়ি লাগানো হয়েছে, এখনো মানে ব্যাটারি লাগানো হয়নি, এখানে একটা ফটো লাগাবো আমরা ভেবে রেখেছি আর কি। তো এই যে ঘরটা আর কি, এই দেয়ালটা এই দুটো লাগিয়েছি, এখানে এই যে দরজার কাছটা, এই দরজার উপরে এটা, আর এখানে হচ্ছে একটা লাগিয়েছি, আর একটা লাইন করে রেখেছি, পরে কিছু একটা লাগাবো। তো কেমন হয়েছে তোমরা জানিও কিন্তু। অনেক দেরি হয়ে গেছে, আমার টিফিন খাওয়া এখনও হয়নি, যেহেতু পরপর 3টে ক্লাস ছিল, সেগুলোকে করে নিয়েছি। আমার টোটাল কিন্তু সকালবেলা থেকে 6 ঘন্টা পড়া কমপ্লিট হয়ে গেল। দেখা যাক এরপর আর কতক্ষণ হয়। 3 ঘন্টা আমার ক্লাস ছিল, আর 3 ঘন্টা সকালে ইংলিশটা পড়েছি। ইংলিশে তোমরা দেখতেই পেয়েছো, ভয়েস চেঞ্জ পুরো সমস্ত সূত্র ধরে করেছি, আর জিকে বলছি, মানে যেখানে এমসিকিউ রয়েছে সেগুলোর মধ্যে 2টো সেট করেছি আর কি ইংলিশের। তো প্রায় 3 ঘন্টা সময় লেগেই গেছে। এদিকে দেখো সবজিও কাটছি, আবার ডালিয়া করেছিলাম, সেই ডালিয়াটাও খাচ্ছি। মানে মেয়েদের জীবন হচ্ছে এরকমই হয়। তারপরে একটু শাকের তরকারি করব, সেজন্য আর কি চিংড়ি মাছগুলো বানাচ্ছি। চিংড়ি মাছ বানাতে এত সময় লাগে কি বলবো, আবার এর কাঁটা ফাটা যদি হাতে ফুটে যায় তো সাবধানে করো যারা করো আর কি। তো যাই হোক, আমার একবার হাতে কাঁটা ফুটে গেছিলো, সে কি অবস্থা হয়েছিল, অনেক দিন পরে ভালো হয়েছে, বুঝতে পারিনি চিংড়ি মাছের কাঁটা যে থেকে গেছে। তো চিংড়ি মাছটা বানিয়ে নিয়ে চলো এখন ভাতটা বসিয়ে দিই, কারণ অনেকটা দেরি হয়ে গেছে, এদিকে ভাত করব, ওদিকে তরকারি বসিয়ে দেবো। তো এই জন্য আমার একটু তাড়াতাড়ি হয়ে যায়, যেহেতু ইন্ডাকশানে ভাতটা হয়ে যায়, ভাত ফুটতে ফুটতে আমার ওদিকে তরকারিগুলো বসিয়ে দিই আর কি। তো দেখো একদিকে আমি করব শুক্তো, আর একদিকে করব হচ্ছে শাক চচ্চড়ি। তো শুক্তো করার জন্য আগে তো বড়ি ভাজতে হবে, উচ্ছে ভাজতে হবে আর কি, সেজন্য আমি ছোট্ট একটা কড়াতে উচ্ছে আর বড়িগুলোকে আগে ভেজে নিই। তারপরে হচ্ছে এদিকে বড় কড়াটায় আর কি আমি শাকটা বসিয়ে দেবো, পেঁয়াজটা কেটে, পেঁয়াজ চিংড়ি মাছ এগুলো আর কি ভেজে টেজে শাকের তরকারিটা কেমন হচ্ছে তোমাদেরকে দেখাবো লাস্টে। তো কি তরকারি করছি না করছি এগুলো তোমরা জানতে পারবে আর কি। তো যাই হোক, আমি মানে যাও রান্নাগুলো করে নিচ্ছি। তারপর কি বলো তো, আরেকটা জিনিস হচ্ছে, হাজব্যান্ড যেহেতু বাড়িতে রয়েছে, তার সাথে একটু টাইম স্পেন্ড করা আমার মনে হয় খুবই ইম্পর্টেন্ট, যেহেতু সে সবসময় বাড়িতে থাকে না। তার সাথে কথা বলা, মানে কথা না বললে মনের জিনিসটা প্রকাশ পায় না। তো আমরা দুজন আর কি ঘরে থাকলে দুজনের টাইম স্পেন্ড করাটা বেশি ইম্পর্টেন্ট মনে করি। তারপর বললো যে একটু ফেস প্যাক বানাও, তো আমার হাজব্যান্ড আর আমি দুজন মিলে এই ফেস প্যাকটা মেখেছি, দারুণ উপকার। একটু টক দই, বেসন আর হলুদ গুঁড়ো, কাঁচা হলুদ থাকলে তো খুবই ভালো, যেহেতু আমার কাছে কাঁচা হলুদ ছিল না সেজন্য আমি গুঁড়ো হলুদ দিয়েছি, এটা কিন্তু পিওর বাড়িতে গুঁড়ো করা আর কি। তো এই জন্য আমি দিয়েছি, তো দারুণ উপকার পেয়েছি। কিন্তু পুজোর সময় যারা ফেস প্যাক মাখতে চাও আর কি, তো আমার এই টিপসটা করতে পারো। তো সংসারে কাজ তো থাকবে, অবশ্যই নিজের ত্বকের যত্ন নিতে হবে, নিজের হচ্ছে হেয়ারের যত্ন নিতে হবে, সমস্ত কাজ তাও করতে হবে। সকাল থেকে আমি কিচ্ছু বাসন মাজতে পারিনি, একটুও সময় পাইনি, তাড়াহুড়োর মধ্যে সমস্ত কাজ করছি। আমি ছোটোবেলায় ভাবতাম আমার মাই পারে একমাত্র এত কাজ একসঙ্গে সামলাতে। তো এখন আমি অনেকটা আমার মায়ের মতো হয়ে গেছি, যে অনেকগুলো কাজ একসঙ্গে সামলাতে পারছি। নিজেকেও অনেক মাঝে মাঝে অবাক লাগে যে আমি এতগুলো কাজ একসঙ্গে কিভাবে করতে পারি। ওদিকে আমার তরকারি বসে আছে, আর এদিকে আমি সমস্ত বাসনপত্রগুলো মেজে নিচ্ছি, তরকারি ফুটতে ফুটতে মাঝে মাঝে গিয়ে নেড়ে দিচ্ছি। দেখো এখানে শুক্তো বসেছে, আর একে শাক চচ্চড়ি হয়ে গেছে, কেমন হয়েছে জানিও। তো শুক্তোটা মোটামুটি হয়ে গেছে। আর দেখো আমরা বিকাল থেকে আর কি নিজেদের মধ্যে একটু টাইম স্পেন্ড করার পর আর পড়াশোনা হয়নি, তো আমি চলে গেছি আর কি ফর্ম ফিল আপ করতে রেলের।
দুটো ফর্মই ফিল আপ করা হয়ে গেছে। তো চলে এসেছি। যারা যারা জানতে চাও কোন জোনে আমি ফর্ম ফিল আপ করেছি তারা অবশ্যই কমেন্ট করো, যে আমি তাদের জন্য একটা ছোট ভিডিও বানিয়ে দেবো যে কোন জোনে ফর্ম ফিল আপ করেছি আর কি, কী করেছি সমস্ত কিছু ডিটেলস দিয়ে দেবো। আমি গ্র্যাজুয়েশনেরটাও করেছি আর এইচএস পাসের দুটোই করেছি। ফর্মটা ফিল আপ করে এসে আর কি হাজব্যান্ড বললো একটু চা করো। তো বিকালবেলা আমরা বেশিরভাগ আর কি লাল চা খাই, তো এই জন্য লাল চা বসিয়ে দিয়েছি একটু টি টাইম স্পেন্ড করার জন্য। তো সন্ধ্যাবেলা আর পড়াশোনা হয়নি, কারণ আর কি যেহেতু মানে দুজন একসঙ্গে আর কি একটু গল্প, একটু বিভিন্ন ধরনের তো জীবনে কথাবার্তা থাকে, সেগুলো আর কি চা খেতে খেতে অনেক ধরনের কথাবার্তা এগুলোই হতে থাকে দুজন আর কি। টাইমটা যে দিতে পারি সেটাই অনেক, সবসময় তো সবার মধ্যে টাইম হয় না। তো যাই হোক, আবার সন্ধ্যাবেলা চলে এসেছি, রুটি ভাত তরকারি সব হবে। তো রুটি, আমি আমার হাজব্যান্ড রুটি খেতে খুব পছন্দ করি, আমার দেওর আবার একদমই রুটি খেতে চায় না, এই জন্য ভাতও করব, রুটিও করব, আবার তরকারিও করব। তো যাই হোক, মোটামুটি এইসব করতে করতে আর কি সারাদিন সময়টা যে কীভাবে চলে যাচ্ছে বোঝা মুশকিল। আজকে 6 ঘন্টা পড়াই হয়েছে সকালবেলা, তোমরা দেখে নিয়েছো। সকালবেলা যদি পড়া হয় না তাহলে সারা দিনটা ভালো যায়। আমার মাইন্ডের মধ্যে এটাই আছে যে আমি সকালবেলা যেই জিনিসগুলো পড়েছি সেগুলো খুব ইম্পর্ট্যান্ট ছিল। তো আমার সন্ধেবেলাও পড়াটা ইম্পর্ট্যান্ট ছিল, কিন্তু হয়নি। নেক্সট দিন থেকে আরও ভালোভাবে পড়বো, আরও টাইম দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, দেখো রুটিগুলো ফুললে না মনটাও ভালো হয়ে যায়। এদিকে তরকারিও হয়ে গেছে, কাবুল ছোলা আলু টালু দিয়ে একটা তরকারি করে নিয়েছি। আজকের মতো ব্লগ এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা, বাই বাই।